আজকে আপনাদেরকে দেখাবো ভাপা কলি কিভাবে খুব শর্টকাটে বানানো যায়। আমরা প্রবাসী বসে এরকম মাঝে মাঝে বানিয়ে খাই, তো আজকের সেটাই বানিয়ে দেখাবো। চুলার একটা প্যান বসিয়ে দিলাম, চুলার হিটটা একটু মিডিয়াম করে দিলাম যাতে করে গুড়টা পুড়ে না যায়। তো খেজুরের গুড় দিয়ে দিলাম, তারপর নারকেল দিয়ে দেব। এটাকে মিক্স করে নিয়ে একটা খাজা বানিয়ে নেব। সেই খাজাটাকে ভালো করে সুন্দর করে চুলার হিট মিডিয়াম করে দিয়ে মিক্স করে সে খাজাটাকে বানিয়ে নেব। খাজাটাকে বানিয়ে নেওয়ার পরে তারপরে যাব আমরা অন্য ধাপে। বিশেষ করে দেখুন খাজাটা কত সুন্দর হয়েছে, মানে আমার তো এভাবেই খেতে মনে চাচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর মাঝে মাঝে এরকম ট্রাই করি, যেহেতু আমরা প্রবাসী। এখন আমরা খামিরটা সেদ্ধ করে নেব। একটা প্যান বসিয়ে আবার গরম পানি দিয়ে দিলাম। এখন চালের গুঁড়ি সেখানে দিয়ে দেব। চালের গুঁড়ি দিয়ে পরিমাণ মতো, এটা আসলে আমি মেপে দিই না, আমি আন্দাজ করে দিয়েছি। আপনারাও চাইলে মেপে দিতে পারেন বা আন্দাজ করে দিতে পারেন। আন্দাজ করে দিলে পরে হয়তো বা কম বেশি হতে পারে, তা চেষ্টা করবেন পাশাপাশি গরম পানি রাখার জন্য। আর আপনি আন্দাজ করে দিয়ে দেবেন, দরকার বোধ হয় একটু কম হলে পরে পরবর্তীতে আপনি গরম পানি একটু দিতে পারবেন। আমি এভাবেই করেছি। এখন আমার খামিরটা বানানো শেষ। আর গরম গরম করে এটাকে কিন্তু ভালো করে আপনাকে মুতে নিতে হবে, মিক্স করে নিতে হবে। হাত দিয়ে ফিশে নিয়ে এমনভাবে প্রসেসিং করতে হবে যাতে করে আপনার যেভাবে রুটি পিঠা বানিয়ে খান আপনারা সেইভাবে খামিরটা বানিয়ে নেবেন। এখন এটা থেকে আমি 4টা বানাবো। যতটুকু আমি দিয়েছি 4টা বানাবো, যেহেতু আমরা দুজন মানুষ, আমি আর আমার দুলাভাই যাকে নিয়ে আসছি বনজামাই সে, এবং এর থেকে আমার মামাতো ভাইকেও পাঠিয়ে দেব। যেহেতু আমি প্রথমে ট্রাই করি, সেক্ষেত্রে দেখে কিভাবে হয়। সত্যি আমার কাছে আনন্দ লাগতেছে। এখানে বসে বানিয়ে খাচ্ছি, সেটা একটা আনন্দের জিনিস, আনন্দ লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর খাবার পরে রিভিউ দেব যে কিভাবে আসলে টেস্ট হয়েছে বা কী আসার বিষয়। এভাবে একটা একটা করে বেলে তারপরে এই খাজা দিয়ে মিক্স করে তারপরে এটাকে পানি দিয়ে মুখটাকে বন্ধ করে দিবেন, হ্যাঁ, যাতে করে খুলে না যায়। এভাবে করে আমি 4টা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটা পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। এর উপরে আমি একটা স্টিনার দিয়ে দিলাম, যেটা ফুটা ফুটা জালিওয়ালা। আর এটা আসলে আমি সবসময় ইউজ করি ভাতের মার গালার জন্য। সেক্ষেত্রে অতটা না সুন্দর করে বসে নেয় পাতিলের উপর, তারপরও আলহামদুলিল্লাহ হয়েছে। এই দেখুন, সত্যি অসাধারণ। এটাকে কেটে নিয়েছি পিস পিস করে। খাবার পরে এতটা সুস্বাদু লেগেছে, সত্যি আমি অবাক। আলহামদুলিল্লাহ।